আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম আব্দুল্লাহ রহমান অফিসিয়াল ফেসবুক পেজ। তো গাইস, দুপুরবেলা বাইর হইছি হচ্ছে গাইবান্ধা যাবো। গাইবান্ধা যাওয়ার জন্য হচ্ছে আমি আসছি এখন হচ্ছে সাদুল্লাপুর মেইন মোড়ে অটো স্ট্যান্ডে এখন দাঁড় হয়ে আছি। তো অটো হচ্ছে না ভরলে অটো টান দেয় না, সেটা আপনারা ভালো করেই জানেন যারা সাদুল্লাপুর থেকে গাইবান্ধা যাতায়াত করে। আকাশের অবস্থা হচ্ছে ভালোই ছিল, হঠাৎ করে কেন জানি হচ্ছে আকাশ খারাপ করে আসলো আর বাতাস শুরু হয়ে গেছে প্রচন্ড পরিমাণে। আর এটা দেখে অটোওয়ালাকে বললাম হচ্ছে ভাই আপনি এখানে যাত্রী তোলেন আর আমি একটু এখানে বসি। আকাশের পরিস্থিতি দেখে তারপর হচ্ছে গাইবান্ধা যাবো। তারপর আমি ওখান থেকে হচ্ছে ঝটপট করে চলে আসলাম হচ্ছে আমাদের সাদুল্লাপুর থানার সামনে যে পাবলিক ক্লাবটা আছে, এখানে আমি কিছুক্ষণ বসে থাকবো। বসে থেকে হচ্ছে আকাশের পরিস্থিতিটা দেখবো, তারপর হচ্ছে গাইবান্ধা যাওয়ার সিদ্ধান্ত নেব। তারপর দেখি আকাশ আরো সেই লেভেলের অন্ধকার করে আসছে, আপনারা তো দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকার হচ্ছে। তারপর হচ্ছে আমি আকাশের এরকম অবস্থা দেখে মনে করেন যে ১-১.৫ ঘন্টার উপরে এখানে বসেছিলাম। আর হচ্ছে এইদিকে ওইদিকে তাকিয়ে দেখতেছি আকাশের অবস্থা কিরকম পরিস্থিতিটা। তারপর হচ্ছে গাইবান্ধা যাওয়ার সিদ্ধান্ত নেব। যত আকাশের দিকে দেখতেছি তত আকাশের পরিস্থিতি আরো খারাপ হয়ে আসতেছে। মনে হচ্ছে বৃষ্টি কিছুক্ষণের ভেতরে হতে পারে। আর হচ্ছে তারপর দেখি গাইস আবারও আকাশের দিকে একটু লক্ষ্য করে দেখলাম, মানে সেই লেভেলের অন্ধকার করে আসতেছে। হচ্ছে বাতাসও কিন্তু সেই লেভেলের হচ্ছে। বাতাসের কারণেই মূলত হচ্ছে বৃষ্টিটা মনে হচ্ছে না। আর অন্ধকার তো আপনারা বুঝতে পারছেন কিরকম পরিমাণের অন্ধকার। এইরকম আকাশের অবস্থা দেখে আমি যাচ্ছি এখন হচ্ছে মাঠের দিকে, কারণ হচ্ছে ওখানে কিছু সময় কাটাই দেখি। তারপর হচ্ছে যদি আকাশটা ভালো হয় তারপরে গাইবান্ধা যাব। তারপর আমি মাঠের দিকে যাচ্ছি আর ভাবতেছি হচ্ছে আজকে গাইবান্ধা যাওয়া মনে হয় ক্যানসেল হয়ে যেতে পারে। তারপর আমি মাঠে চলে আসলাম। মাঠে চলে এসে দেখি হচ্ছে আকাশের অবস্থাটা আপনারা তো বুঝতেই পারছেন কিরকম। আর এটা যেহেতু হচ্ছে ফাঁকা জায়গা, বাতাসটা সেই পরিমাণ হচ্ছে। আর এদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন সভা হচ্ছে। আজকে যেহেতু ১৬ তারিখ একটা ছোটখাটো সভা অনুষ্ঠিত করা হয়েছে আমাদের সাদুল্লাপুর হাই স্কুলের মাঠে, যেটা হচ্ছে রাতে অনুষ্ঠিত করা হবে। আর হচ্ছে বৃষ্টি যদি হয় তাহলে তো মনে করেন যে সব শেষ। আর হচ্ছে এইদিকে বাতাসটা সেই পরিমাণের, বাতাসটা অনেক ভালো লাগতেছে আমার, তার জন্য একটু মাঠে দাঁড়িয়ে আছি। আর এদিকে ওদিকে হচ্ছে সবার দোকানপাটগুলো বসানো হচ্ছে, সেগুলো দেখতেছি দোকানপাটগুলো বসানো। আর হচ্ছে মাঠে দাঁড়িয়ে আছি, মানে বাতাসটা অন্যরকম ফিল একটা লাগতেছে, তার জন্য এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না। মানে বাতাসটা ভালো লাগতেছে, তার জন্য মনে হচ্ছে আবার এখানে থাকি। আর এদিকে তো হচ্ছে আকাশের পরিস্থিতি আরো অনেক খারাপ হয়ে আসতেছে, তো সময় যাচ্ছে মনে হচ্ছে গাইবান্ধা যাওয়া মনে হয় হবে না। আর এদিকে দেখেন দোকানটার অবস্থা, মানে ত্রিবলটা কিভাবে ওড়াউড়ি করতেছে, মনে হচ্ছে না তো ত্রিবলটা থাকবে। মানে বাতাস কঠিন পরিমাণে হতেছে। আর দেখতে পাচ্ছেন আপনারা মানে আরো অন্ধকার করে আসতেছে, মানে অন্ধকারের লেভেলটা দেখেন। মানে বৃষ্টি হওয়ার কাছাকাছি চলে আসছে, গাইবান্ধা যাওয়া মনে আর হবে না। তার জন্য আমি ঝটপট করে চলে যাচ্ছি এখন হচ্ছে শহীদ মিনারের ওখানে, কারণটা হচ্ছে বৃষ্টি এখন মনে ২-৩ মিনিটের মধ্যেই আসতে পারে, যে পরিমাণে আকাশটা খারাপ করছে। তার জন্য আমি ঝটপট করে শহীদ মিনারের ওখানে চলে আসলাম। আমি এখন এখানে একটু বসে থাকবো কিছুক্ষণ। তারপর আমি চলে আসলাম হচ্ছে শহীদ মিনারের যে বসার সিটগুলো আছে, এখানে মনে করেন যে প্রায় ১০ থেকে ১৫ মিনিট থাকার পর এখানে তারপর আমি একটু আকাশের দিকে দেখলাম, মানে অন্ধকার এখনো শেষ হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে না এখনো পর্যন্ত। আর হচ্ছে আমি ভাবলাম হচ্ছে গাইবান্ধা আজকে ক্যান্সেল করে দিলাম, মানে আর যাবোই না। আকাশ ভালো হলেও আর যাবো না গাইবান্ধা, মানে অনেক দেরি হয়ে গেছে। দুপুরে বাইরে হচ্ছিলাম হচ্ছে গাইবান্ধা যাওয়ার জন্য একটা কাজের জন্য, মানে কাজটা বেশি ইম্পর্টেন্টও না, সেজন্য হচ্ছে মানে ক্যান্সেল করে দিলাম একদম। আকাশের অবস্থা তো ভালো না। তারপর আমি আবার শহীদ মিনার থেকে মাঠের দিকে আসতেছি, বৃষ্টি পড়ছে মানে ২-৩ ফোঁটা, সেটা বৃষ্টির লেভেলেই পড়ে না। এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? এটা হচ্ছে একটা রেজেক, মানে রেজেক যদি আপনার না থাকে আপনি কোনো জায়গায় যেতে পারবেন না, কোনো জায়গায় সফল হতে পারবেন না। আপনার যদি রেজেক থাকে ওই জায়গায় তাহলে আপনি অবশ্যই ওখানে যেতে পারবেন। সেই জন্য এই ভিডিওটা ভাবলাম ক্রিয়েট করি, যাতে করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট মেসেজ দেওয়া যায় যে রিজিক দাতার মালিক হচ্ছে আল্লাহ। আর এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।